আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাব। কবিতাটি তিনি যে বইটিতে উপস্থাপন করেছিলেন, যে গাথাটাতে রেখেছিলেন, সেটি এক অসাধারণ পুরস্কার বাংলা সাহিত্যের জন্য বহন করে এনেছে। সত্যি ঠিক ধরেছেন আপনারা। সেই গীতাঞ্জলি বইটির থেকে আমি আপনাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাব। কবিরা সাধারণত নিজেদের কবিতাগুলো লেখার আগে ঈশ্বরের বন্দনা করে থাকেন বা আল্লাহর স্তুতি গেয়ে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরও সেরকমভাবে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য যে প্রথম কবিতাটা উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে কবিতাটির নাম এখানে লেখা নাই, আমি গীতাঞ্জলি বই থেকে পাঠ করছি। সেই কবিতাটি এক ধরনের আল্লাহর প্রতি তার ভালোবাসাকে নিবেদন করা হয়েছে। কবিতাটি আমি এখন পাঠ করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার লুটাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরি মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার চরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সত্যি অসাধারণ। যে কবিতা লেখার জন্য আমরা শক্তি পেয়ে থাকি আল্লাহর কাছ থেকে, ঈশ্বর প্রদত্ত যে শক্তি, গড গিফটেড, সেই শক্তির জন্য আমরা অবশ্যই আল্লাহর বন্দনা করব এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তাকে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাবো। আমরা লিখতে পারবো কিভাবে, তিনি যদি আমাদেরকে ক্ষমতা না দিতেন। তাই আল্লাহর প্রতি বা যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার প্রতি বন্দনা করা প্রত্যেক কবিরই একটা তার কবিতার শুরুতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরও ঠিক এইভাবেই ঈশ্বরস্তুতি গিয়েছিলেন তার এই প্রথম কবিতাটির মাধ্যমে, গীতাঞ্জলিতে রাখা প্রথম কবিতাটির মাধ্যমে। এই গীতাঞ্জলির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আশা করি আপনাদের কবিতা ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।